হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখি। আগের ভিডিওতে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ফিউচার টেন্স ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনা শুরু করি। প্রথমেই আমরা দেখব ফিউচার ইনডেফিনাইট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে বে, ব বা বি এদের যে কোনো একটি থাকবে। এবার দেখব স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাইবে, দে উইল গো টু দ্য মার্কেট। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি থাকবে। স্ট্রাকচার কি হবে না, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই এবার। আমি বইটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকিব, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তারা ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে আ থাকিব, আ থাকিবা, আ থাকিবে, আ থাকিবেন এদের যে কোনো একটি হবে। স্ট্রাকচার কি হবে না, ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। চলো এবার কিছু এক্সাম্পলস দেখে নিই। বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। আমি বিকেল 4টের মধ্যে বইটি পড়িয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে অনেক সময় ধরে চলতে থাকিবে বা ঘটিতে থাকিবে বোঝালে এইরূপ টেন্স হয়। চিনব কিভাবে, বাংলায় ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এবং বাক্যের মধ্যে ধরিয়া যাবত উল্লেখ থাকিবে। স্ট্রাকচার কি হবে না, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব কিছু এক্সাম্পলস। বিকেল 5টা থেকে সভা চলিতে থাকিবে, দ্য মিটিং উইল হ্যাভ বিন গোয়িং অন 5 PM। সারাদিন ধরে বৃষ্টি হইতে থাকিবে, ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর অল দ্য ডে। তাহলে এই ছিল ফিউচার টেন্স ও তার প্রকারভেদ। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।